মশহুর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবীর ইতিহাসে মায়ের কোলে বা দোলনায় বসে কথা বলেছে চারজন বালক। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনার ফয়সালার সাক্ষী দিয়েছিলেন এক নবজাতক। একজন ছিলেন আবিদ জুরাইজকে নির্দোষ প্রমাণকারী, অপরজন ছিলেন ফিরাউন কন্যার রূপচর্চাকারীর শিশু সন্তান, আর একজন ছিলেন হযরত ঈসা ইবনে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ের সতীত্বের সাক্ষ্য দিয়েছিলেন তিনি। আবিদ জুরাইজ বনি ইসরায়েল সম্প্রদায়ের এক ব্যক্তি। তিনি ছিলেন দুনিয়া বিমুখ ও বৈরাগ্যবাদী। সংসার ধর্ম ত্যাগ করেছেন, দুনিয়ার মায়া ছেড়েছেন মহান আল্লাহর আবেগ ও ভালোবাসায়। লোকালয়ের বাইরে চলে গেলেন তিনি, থাকলেন না মানুষের সংসার ও সামাজিক ঝামেলায়। গেলেন বহু দূরে, তৈরি করলেন ইবাদতখানা। ভূমি থেকে সামান্য উঁচু, ছাদ ছিল পরিমাণের চেয়ে নিচু, মানে বিশেষ ধরনের ঘর, যাকে বলা হতো সাওমা। করতে লাগলেন ইবাদত, আল্লাহর ধ্যানেই সর্বদা মশগুল থাকতেন জুরাইজ। দুনিয়ার খবর নেই জুরাইজের কাছে, কোথায় পিতা, কোথায় মাতা, কোথায় বাড়ি কিংবা ঘর, কোথায় আত্মীয় স্বজন, আপন কিংবা পর। জুরাইজ ভুলে গেলেও জুরাইজকে ভোলেনি তার মা। মায়ের পক্ষে ভুলে থাকা অসম্ভব। একদা জুরাইজের মা আসলেন জুরাইজের ইবাদতখানার কাছে। উকি মারলেন ইবাদতখানার দিকে, বললেন, হে জুরাইজ, আমি তোমার মা, আমি তোমার সাথে কথা বলবো, তুমি আমার সাথে কথা বলো। এভাবে জুরাইজের মা একদিন নয়, 2 দিন নয়, আসলেন পরপর 3 দিন। কোনো কথা বলল না জুরাইজ, তার মায়ের ডাকে সাড়াও দিলেন না। সুখ দুঃখ জানতে পারল না একে অপরের, কথাবার্তা তো দূরের কথা। জুরাইজ তাকিয়েও দেখল না তার মায়ের দিকে, চালিয়ে গেলেন ইবাদত। জুরাইজের কম ইলম বিরত রাখল মা অথবা দুনিয়া থেকে। ধারণা ছিল মায়ের সাথে কথা বললেই হবে দুনিয়াদারি, ছুটে যাবে আল্লাহর ইবাদত বন্দেগী। জুরাইজ ইবাদতে মশগুল থাকলেন কেবল। এদিকে মায়ের হক জুরাইজ তো আদায় করলেনই না, বরং মাকে করলেন অপমান অপদস্থ। মায়ের ডাকে সাড়া না দিয়ে করলেন নাফরমানি। মা হলেন বিরক্ত এবং কষ্ট পেলেন। জুরাইজের ওপর হলেন অসন্তুষ্ট। ঘটনা ঘটল বারবার। জুরাইজের মা মনে কষ্ট নিয়ে হাত তুললেন মহান আল্লাহর কাছে, করলেন বদদোয়া এবং জুরাইজকে অভিশাপ দিলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমি জুরাইজের মা, অনেক কষ্ট করেছি জুরাইজের জন্য। আজ সে আমাকে কষ্ট দিল, আমার সাথে দেখা করল না। আমি দেখা করতে চাইলাম, সে কোনো পাত্তাও দিল না। তুমি ওকে খারাপ মহিলা না দেখিয়ে মৃত্যু দিও না। এই বদদোয়াটি কবুল করলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জুরাইজের ইবাদত বন্দেগীর কথা ছড়িয়ে পড়ল সবখানে। বনি ইসরায়েলের সেই এলাকায় বসবাস করত এক দুষ্ট নশ্চরিত্রা মহিলা। সে তার রূপ আর সৌন্দর্য দিয়ে গাফিল করত লোকদের। সে একদিন বলে ফেলল, তোমরা জুরাইজের প্রশংসা কেন এতে বেশি করো? আমি চাইলে তাকে ফিতনায় ফেলে দিব, বিপদগামী করব বিভ্রান্ত। কথা অনুযায়ী কাজ। শয়তান মহিলা চলে গেল জুরাইজের কাছে, নিজের রূপ সৌন্দর্য তুলে ধরল কুৎসিত ও নোংরাভাবে। কিন্তু কাজের কাজ কিছুই হলো না। তাকালো না জুরাইজ ওই মহিলার দিকে। এতে মনক্ষুণ্ণ হলো মহিলা। প্রতিশোধের আগুন জ্বলে উঠল তার গায়ে। জুরাইজের ইবাদতখানার পাশেই বাস করত এক রাখাল বালক। মহিলা চলে গেল তার কাছে, নিজেকে বিলিয়ে দিল রাখাল বালকের হাতে। ফলে মহিলা হয়ে পড়ল গর্ভবতী। দিন মাস শেষ হয়ে গেল, প্রসব করল একটি ছেলে বাচ্চা। জুরাইজের প্রতিশোধ নিতে লাগলো দুষ্ট মহিলা। লজ্জা শরমের মাথা খেয়ে প্রচার করতে লাগলো, এই তোমাদের আবিদ জুরাইজের ছেলে। ইবাদতগাহে থাকতো জুরাইজ, আর কোথায় যায় জুরাইজ? লোকালয়ের কম শিক্ষিত লোকেরা ক্ষিপ্ত হলো। 7 পাঁচ না ভেবেই
ভীষণ ক্ষিপ্ত হলো তারা জুরাইজের উপর। যার যা আছে তাই নিয়ে বেরিয়ে পড়ল, লাঠি, সোটা, দা, খুন্তা আর কুড়াল নিয়ে। এ যেন বোকা লোকের বাহাদুরি। পৌঁছে দেখল জুরাইজ নামাজে মশগুল। ভাঙ্গা শুরু করলো তার ইবাদতখানা। ভেঙে চুরমার করা হলো জুরাইজের ইবাদতখানা। গুড়িয়ে দেওয়া হলো মাটির সাথে। বের করে আনা হলো জুরাইজকে। দেওয়া হলো উত্তম মাধ্যম। জুরাইজ অবাক বিস্ময়ে দেখল এবং সয়ে গেল সব কিছু। ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে সবার দিকে আর বলছে, এসব কি করছেন আপনারা? কি হয়েছে আপনাদের? আমি বা কি করেছি? উপস্থিত লোকেরা বলল, হয়েছে, ন্যাকামো করতে হবে না। তুমি কি কিছুই জানো না? সুবোধ বালক হয়েছ আজ। লজ্জা শরম নেই? এই মহিলার সন্তান হলো কি করে? এসব কি তোমার কীর্তি? জিজ্ঞাসা করো ওই মহিলাকে। জুরাইজের স্পষ্ট জবাব, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দিন। জুরাইজ গেল নামাজ পড়তে। লোকেরা নিয়ে এলো শিশু বাচ্চাকে। জুরাইজ মুচকি হাসলেন। বাচ্চার পেটে হাত বুলালেন তিনি। জিজ্ঞেস করলেন শিশুটিকে, তোমার পিতাকে? বাচ্চাটির জবাব হলো, আমার পিতা অমুক রাখাল। সে থাকে ওখানে, তার কাজ হলো মেষ চালানো। ছোট শিশুর কথা শুনে হতবাক সবাই। চুলকানি পড়ল নির্বোধ লোকেদের মুখে। তাদের মাথা লজ্জায় নুয়ে পড়ল, কারণ তারা তো শুনে বিবেক বিবেচনা বাদ দিয়ে হুজুগে মেতে উঠেছিল নির্বোধের মতো। সবাই আবার তৈরি করে দিল জুরাইজের ইবাদতখানা। এভাবেই অপমানিত হলো আবিদ জুরাইজ মায়ের অবাধ্যতার কারণে। লজ্জিত হয়েছিল নির্বোধ লোকেরা সত্য মিথ্যা বিচার ছাড়াই গড্ডালিকা প্রবাহে গা ভাসানোর ফলে। সুতরাং প্রত্যেকের উচিত পিতামাতার আনুগত্য হওয়া, বিবেক বিবেচনা করে কাজ করা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ঘটনার প্রেক্ষিতে আপনাদের জন্য একটি প্রশ্ন। প্রশ্নটি হলো, আবিদ লোকটির নাম কি ছিল? উত্তর কমেন্টে জানাবেন।